তো এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর তো আশা করি আপনারা জানেন সেকেন্ড এসএলএসটি নোটিফিকেশন প্রকাশিত করে। তো সেকেন্ড এসএলএসটি নোটিফিকেশন প্রকাশিত করার পর একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয় কমিশনকে। তো সেই মতো কিন্তু কাজ করতে হয়, সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হবে 31শে ডিসেম্বর মধ্যে। সেই মতো কিন্তু কমিশন দ্রুত নিয়োগ প্রসেস শুরু করে, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে, পরীক্ষাও নিয়ে নেয় এবং রেজাল্টও কিন্তু প্রকাশিত করে কমিশন। তো কমিশনের তরফ থেকে যেটা বক্তব্য যে এত মামলা হাইকোর্টে বর্তমানে এখন মামলার পর মামলা দায়ের হয়েছে, তো এই মামলার অনেকটাই সময় লাগছে। তো এদিকে ব্যস্ত, আরেকদিকে আরও ব্যস্ততা। তো তার জন্য কিন্তু নিয়োগ প্রসেস 31শে ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। তো একটা অ্যাপ্লিকেশন করেছিলেন, এমএ ফাইল করেছিলেন তরফ থেকে। তো এমএর সারা কিন্তু দিয়েছেন সুপ্রিম কোর্ট। তো সেই মতো বন্ধুরা 31শে ডিসেম্বর থেকে আগামী বছর 31শে আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিম কোর্ট, যার ফলে হাজার হাজার অকলঙ্কিত শিক্ষকদের আরও 8 মাস চাকরিতে থাকার পথ সুগম হয়েছে। হাইকোর্টে জমা দেওয়া অসংখ্য আবেদন 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে বাধা সৃষ্টি করছে। এভাবে মাধ্যমিক শিক্ষা বোর্ড, এসএসসি এবং স্কুল শিক্ষা বিভাগ সর্বোচ্চ আদালতের কাছে সময়সীমা বাড়ানোর অনুরোধ করে। অশিক্ষক কর্মচারীদের একটি ফোরামের প্রতিনিধি অমিত মণ্ডল বলেন যে অশিক্ষক কর্মীদের দুর্দশা কেউ স্বীকার করছে না। যদিও রাজ্য সরকার গ্রুপ সি এর ছাঁটাইয়ের হওয়া প্রতিটি কর্মীর জন্য মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি ছাঁটাইয়ের হওয়া প্রতিটি কর্মীর জন্য 20,000 টাকা ভাতার প্রস্তাব করেছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই প্রস্তাব স্থগিত করে দেন। আমাদের অনেকেই এখন আমাদের পরিবারকে ভরণপোষণের জন্য ডেলিভারি বয় হিসেবে কাজ করছি, বলেন মণ্ডল। 17 এপ্রিল সুপ্রিম কোর্ট এসএসসিকে শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন নির্ধারণ করার নির্দেশ দেয়। এতে বলা হয় যে যেসব শিক্ষককে বরখাস্ত করা হয়েছে কিন্তু সুনির্দিষ্টভাবে দোষী সাব্যস্ত করা হয়নি, তারা ডিসেম্বর পর্যন্ত তাদের বেতনের সাথে নিযুক্ত থাকবেন। মাধ্যমিক নবম দশম এবং উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণী স্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য অনলাইন আবেদনপত্র চাওয়ার বিজ্ঞাপন কমিশন আগে জানিয়েছিল যে পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। সঠিক তারিখ ঘোষণা করা হয়নি। কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার শুক্রবার মেট্রোকে বলেন, আমরা জানুয়ারিতে নির্বাচন পরীক্ষা নিতে পারবো না, ফেব্রুয়ারিতে নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত প্রায় 16 লক্ষ প্রার্থী পদগুলির জন্য আবেদন করেছেন, যে সময়কালে অনলাইন আবেদনের সময়সূচি খোলা ছিল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার শুক্রবার বলেছেন যে জানুয়ারিতে নির্বাচন পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, অ্যাকচুয়ালি নিতে পারবে না বলছেন, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমনটা কিন্তু জানাচ্ছেন কমিশন থেকে। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্ট শুধুমাত্র 17,209 জন শিক্ষকের চাকরি বাতিল করেনি, একই কারণে 9,542 জন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীকেও বরখাস্ত করেছে। বিশেষ করে 2016 সালে এসএসসি কর্তৃক পরিচালিত একটি নিয়োগ প্রক্রিয়া যা বিকৃত এবং মুক্তির অযোগ্য, কলঙ্কিত বলে বিবেচিত হয়েছিল। ক্লিয়ার, জানুয়ারি মাসে কিন্তু কোনো রকম এক্সামিনেশন হচ্ছে না, তো ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার, কারণ অনেক প্রসেস কিন্তু ডিলে করছে কমিশন। তো এটা আমি কেন বলছি, নথি যাচাই ও ইন্টারভিউ 150 জনের 7ই জানুয়ারি নাও প্রকাশ হতে পারে মেধা তালিকা, ঠিক আছে। ইন্টারভিউ কিন্তু পিছিয়ে যাচ্ছে, এদিকে কিন্তু নবম দশমের 26শে ডিসেম্বর থেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হওয়ার কথা 9-10-এর, কিন্তু শুরু হচ্ছে না। 29 ডিসেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, কিন্তু এতেও কিন্তু অনেকটা একটা ঝামেলা যে 29 তারিখ থেকে শুরু হলেও অনেক দিন কিন্তু গ্যাপ থাকবে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো একাদশ দ্বাদশের ইন্টারভিউ যতদিন পর্যন্ত শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হচ্ছে না। তো এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে সংবাদ মাধ্যম থেকে যেটা আপডেট উঠে আসছে, যতদিন পর্যন্ত একাদশ দ্বাদশের ইন্টারভিউ শেষ হয়ে মেধা তালিকা না বেরোবে ততদিন পর্যন্ত নবম দশমের তথ্য যাচাই করা সম্ভব নয়, ঠিক আছে। তো এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে কর্তার মতে দশমের তথ্য যাচাই 29 ডিসেম্বর নাগাদ শুরু হলেও তথ্য যাচাই ফের কিন্তু কিছুদিনের জন্য বন্ধ থাকবে। তো হাইকোর্টের নির্দেশে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও এক দফা নথি যাচাই করতে ইন্টারভিউ নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, যার ফলে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা 7 জানুয়ারি নাও বেরোতে পারে। এটা গুরুত্বপূর্ণ আপডেট। 7 জানুয়ারি কিন্তু মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না, আবার কিন্তু পিছিয়ে যাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এভাবে যে পিছিয়ে যাচ্ছে, এই যে নথি যাচাই, এদিকে আপনাদের মেধা তালিকা, তো এই যে নন টিচিং স্টাফ রয়েছে, নন টিচিং স্টাফদের এক্সামিনেশন
আবারও পিছিয়ে যাবে না, এটা কোন গ্যারান্টি আছে? ঠিক আছে, হয়তো আবারও পিছিয়ে যেতে পারে। হলফনামায় কিন্তু জানানো হয়েছে যে 31শে মার্চের মধ্যে দশমের মেধা তালিকা প্রকাশ করবে, এমনটাই কিন্তু হলফনামা দিয়ে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। তো সিডি পোস্টে কিন্তু কোনো রকম ডেডলাইন বেঁধে দেওয়া হয়নি। একটা সবথেকে খারাপ ব্যাপার এটাই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ডেডলাইন বেঁধে দেওয়া হয়নি নন টিচিং স্টাফ পোস্টের।